إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال تعالى وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. وعن ابن عباس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومطبق في الإسلام سنة الجاهلية إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام تو جاو سنة أحمد تو جاو سنة أحمد محمد كي شبد نسبت ترى أمرناه حق زي قرآن قوشدار أمرناه حق زي قرآن قوشدار جاي شادي نست دنيا حوشدار فأكبر درود شريف قولي اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله سلوا عليه وآله الحمد لله আজ 25 সফর 15ই ভাদ্র 30 আগস্ট 12 জুমা আল্লাহ আমাদেরকে ভালো রেখে দিনের বুঝ দান করে দিনই কিছু মুযাকারা নামাজের পূর্বে পড়া শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পছন্দ করেছেন একটা ধর্ম যেটার নাম কি ইসলাম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا দিন ইসলাম হিসেবে আল্লাহ পাক ইসলাম ধর্মকেই পছন্দ করেছেন মনোনীত করেছেন আমাদের জন্য। যারা এই ধর্ম গ্রহণ করে তাদেরকে বলা হয় মুসলমান মুসলিম জাতি ঠিক না মুসলমান। তো মুসলমান শুধু হইলেই চলে না মুসলমানের কিছু কাজকর্ম আছে না নামে মুসলমান নাম কামে কোনো কিছুই নেই এতে কি পরকালের কোনো কামিয়াবি আছে ভাই? এই জন্য আমরা নামে মুসলমান হতে চাই না কাজে প্র্যাকটিক্যালি আমরা মুসলমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই ঠিক আছে না ইনশাআল্লাহ। এই জন্য এইভাবেও বলা যেতে পারে যে আমরা খাঁটি মুসলমান হতে চাই। কি হতে চাই? খাঁটি মুসলমান হতে চাই।
বেজাল মুসলমান হব না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনি যে মুসলমানিত্ব দাবি করব এর জন্য কিছু করণীয় আছে কিনা আওয়াজ করতে হবে আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি মুসলমান দাবি করব, আমি মুসলমান গর্বের সাথে বলতে পারবো কখন আমি একজন মুসলমানদের মধ্যে নগণ্য একজন মুসলমান কখন দাবি করতে পারবো? দুইটা গুণ যখন আমার মধ্যে থাকতে আনতে পারবো। কয়টা গুণ? কয়টা গুণ? দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকার গুণাগুণ সিফাত আমার মধ্যে থাকা লাগবে। আর একটা হলো ওয়া আমিলা সালিহান, সৎকর্মের গুণাগুণ আমার মধ্যে থাকা লাগবে। কয়টা গুণ পাইলাম? যদিও ওয়া আমিলা সালিহা পরে আনা হয়েছে, কিন্তু ওয়া আমিলা সালিহা প্রথম শর্ত। সৎকর্ম করতে হবে, নেক আমল করতে হবে, সাথে সাথে দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকতে হবে। যখন আমার আপনার মধ্যে এই দুইটা গুণ এসে যাবে, দাআ ইলাল্লাহর গুণ আসবে, আল্লাহর দিকে যখন আমি আপনি ডাকতে থাকবো, সেই ডাকাটা জুমার বয়ানে খতিব সাহেবের বয়ানের মাধ্যমে আল্লাহর দিকে ডাকা হতেছে। মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার হতে মানুষকে আযান দিয়ে আল্লাহর দিকে ডাকতেছে। মুবাল্লিগিনগণ মেহনত করে মানুষকে আল্লাহর দিকে ডাকতেছে। হক্কানি পীর মাশায়েখগণ আত্মশুদ্ধির মাধ্যমে ঈমান আমল তাজা করে আল্লাহর দিকে ডাকতেছে। বন্ধু, এই ডাকাটা বিভিন্ন ধরনের হতে পারে। কোন লেখক আলেম ওলামা ওনার কলমের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তো গুণ থাকতে হবে দুইটা, একটা হলো দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকার গুণ সিফাত থাকতে হবে। দুই নম্বর যেটা কিতাব কোরআনে পাকের মধ্যে সিরিয়ালি এসেছে সেটা হলো নেক আমল সৎকর্মের গুণ থাকতে হবে। তারপরে বলতে পারবে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। বন্ধু, মুসলমান হিসেবে মানুষকে মানুষ আল্লাহর দিকে ডাকবে। আর আমার আপনার সম্পর্ক লাগাইতে হবে কার সাথে? আসল হলো দুইটা জিনিস, বাকি কোনো কিছু আসল না। এক নম্বরে আল্লাহ আমাদের জন্য আসল, দুই নম্বরে রাসূল আমাদের জন্য আসল জিনিস, গোড়া মূল। এ যা বাকি যা আছে সব আপন, আসল না। কি বললাম? আল্লাহ এবং রাসূল আমাদের আসল, গোড়া মূল, ভিত। বাকি বাবা মা উস্তাদ ভাই আত্মীয় স্বজন এগুলো কিন্তু আসল না, এগুলো আপন। এগুলো কি বন্ধু? তাহলে সম্পর্ক কার সাথে? আপনের সাথে না আসলের সাথে? বন্ধু, আসলের সাথে সম্পর্ক লাগাইতে হবে। আসলের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, আসল যখন আমার হবে, আমি আসলের হয়ে যাব। এই জন্য বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আগে আমার আপনার পক্ষ থেকে আসলের সাথে সম্পর্ক লাগাইতে হবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায়, যে আল্লাহর সাথে সম্পর্ক লাগিয়ে যায়, যে আল্লাহ আসলের সাথে সম্পর্ক করে ফেলে, আল্লাহ তার সাথে সম্পর্ক করে। সুবহান। মান কানা লিল্লাহ, যে আল্লাহর হয়, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার হয়। তাহলে এই হাদিসের এইটুকুন তারা কি বোঝা গেল? যে আগে কি আল্লাহ হয় না বান্দা আল্লাহর আগে হতে হয়? বান্দা আগে আসলের সাথে সম্পর্ক লাগাইতে হয়, তারপরে আল্লাহর সম্পর্ক লাগা। এই জন্য আল্লাহ বলেন মান কানা লিল্লাহ, যে আল্লাহর হয়, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার হয়। এই জন্য আমরা আসল আল্লাহ এবং রাসূলের হইতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধু, আসলের সাথে সম্পর্ক লাগাইতে হলে
আসলের সাথে মোহাব্বত লাগাইতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তার জন্য মেহনত করা জরুরি। আমরা বলি স্লোগান একটা, দেশ বাঁচাও সমাজ বাঁচাও। কি বাঁচাও? দেশ বাঁচাও সমাজ বাঁচাও। কথাটা দেশ কি বাঁচাবে, সমাজ কি বাঁচাবে? সমাজ কি ভালো করবে? গাছপালা তরুলতা ভালো করবেন? সূর্য মন মতো উঠাইবেন আর সূর্যের মতো ডুবাইয়া ভালো করবেন? এটা সম্ভব? দেশ কিভাবে ভালো করবে? সমাজ কিভাবে ভালো করবে? দেশ ভালো করতে হলে, সমাজ ভালো করতে হলে, পরিবার ভালো করতে হলে, পরিবারের সদস্য ভালো করতে হয়, পরিবার ভালো হয়। ঠিক কিনা আওয়াজ করে? সমাজে ভালো করতে হলে সমাজের মানুষ যখন ভালো হয় সমাজ ভালো হয়ে যায়। ঠিক কিনা? দেশ কখন ভালো হয়? দেশের জনগণ যখন ভালো হয় দেশ ভালো হয়ে যায়। ঠিক না? বিশ্বটা কখন ভালো হয়? বিশ্বের মানুষ যখন ভালো হয়ে যায় বিশ্বটা ভালো হয়ে যায়। না কোনো অন্য কোনোভাবে হয়? মানুষ যদি চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, রাজনী হয়, মুশরিক হয়, শিরক হয়, অন্যায়কারী হয়, হত্যাযাবজি হয়, বাড়াবাড়ি হয়, মারামারি খুনোখুনি করে, এই গুণের মানুষ যেই সমাজে, যেই ফ্যামিলিতে, যেই সমাজে থাকে, যেই দেশে থাকে, ওই দেশে, ওই সমাজে, ওই পরিবার কি ভালো হয়? এই জন্য খালি স্লোগান চললেই দিলেই চলবে না, দেশ বাঁচাও সমাজ বাঁচাও। বন্ধু বলবো, দেশ বাঁচাইতে হলে, সমাজকে বাঁচাইতে হলে, বন্ধু দেশ বাঁচাইতে হলে, সমাজকে বাঁচাইতে হলে আগে কি বাঁচাইতে হবে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এদিকে মনোযোগ দিয়ে কথা না বলি অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি দেশ ভালো করতে পারবে না, সমাজকে ভালো করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি ভালো না হও। যতক্ষণ পর্যন্ত, আরো জোরে, কু আনফুসাকুম, নিজেকে আগে বাঁচাও, নিজেকে সংশোধন করো, নিজেকে ভালো করো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া নিজেকে সংশোধন করো। তারপরে তোমার স্ত্রীকে সংশোধন করো, তোমার বাবা মাকে সংশোধন করো, তোমার ছেলে মেয়েকে সংশোধন করো, পরিবারের প্রত্যেকটা সদস্যকে সংশোধন করো, ভালো করো, তোমার পরিবারটা ভালো হয়ে যাবে। আল্লাহ পাক তাই বলে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেকে ভালো হও, পরিবার ভালো করো, তোমার পরিবারটা ভালো হয়ে যাবে। অতএব বন্ধুগণ, এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমরা ওয়াদাবদ্ধ হতে চাই, সমাজ ভালো করতে হবে, সমাজ দুর্নীতি মুক্ত করতে হবে, সমাজ জুলুম মুক্ত, জালেম মুক্ত হতে হবে, সমাজ মুশরিক মুক্ত হতে হবে, সমাজ মারামারি খুনি মুক্ত হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দাওয়াতের কাজটা, এই মেহনতের কাজটা, এই দাওয়াত ও তাবলীগের কাজটা, মেহনতের কাজটা যেমনিভাবে তোমার উপরে, তোমার পরিবারের উপরে, তোমার পরিবারের সদস্যের উপরে যেমনিভাবে চালাইয়া ভালো করতে হবে সব পরিবারটা, তদরূপ সমাজের প্রত্যেকটা মানুষের উপরে এই মেহনত করে সমাজের প্রত্যেকটা মানুষকে ভালো করতে হবে। সমাজ ভালো, সমাজ ভালো হয়ে যাবে, তা না হলে সমাজ ভালো হবে না, সমাজ ভালো হবে না। বন্ধু, এরকম রাষ্ট্র ভালো করতে হলে রাষ্ট্রের প্রত্যেকটা জনগণকে ভালো বানাইতে হবে। বন্ধু, উপর লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত সবগুলোকে সংশোধন করতে হবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে যে ভালো করো সব। দেশ বাঁচাও সমাজ বাঁচাও স্লোগানে কাজ হবে না। দিনের দাওয়াত মেহনত নিয়ে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়িয়ে, ঘরে ঘরে, বারে বারে মানুষের কাছে কাছে যেতে হবে, মানুষকে ভালো করতে হবে। মানুষ ভালো তো সব ভালো, মানুষ খারাপ তো সব খারাপ। যেই দোকানে মালে ভেজাল, ওই দোকানের দোকানদার ভেজাল, তাই মালে ভেজাল। তেলে ভেজাল, ও মানুষটা ভেজাল, তাই তেলে ভেজাল। আরে তার বিভিন্ন পণ্যে ভেজাল, মানুষটাই ভেজাল, তাই তার পণ্যে ভেজাল। মানুষটা ভালো হলে পণ্য ভালো হয়, ভেজাল হয় না। সমাজ ভালো, সমাজের মানুষ ভালো হলে সমাজটা ভালো হয়, সমাজ ভেজাল হয় না। রাষ্ট্রের মানুষ ভালো হলে রাষ্ট্রটা ভালো হয়, রাষ্ট্র ভেজাল হয় না। যদি ডিসি এসপি ভালো হয় সমাজটা ভালো হয়, মন্ত্রী এমপি ভালো হইলে সমাজটা ভালো হয়, চেয়ারম্যান মেম্বার ভালো হলে সমাজটা ভালো হয়, আর কমিশনার ভালো হলে সমাজটা ভালো হয়, মন্ত্রী প্রধানমন্ত্রী ভালো হলে সমাজটা, দেশটা ভালো হয়, রাষ্ট্রপতি ভালো হলে সব ভালো হয়। ঠিক না? না মিথ্যা বললাম?
জন্য দেশ বাঁচাও, সমাজ বাঁচাও, খালি স্লোগান কাজ হবে না, 5 পয়সাও। আল্লাহ পাক এই জন্য বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন। খালি মুখে ফুটন্তি দেখাইও না, চাপাবাজি করে মুসলমানিত্ব এত প্রকাশ করো না। তোমার জিম্মাদারি যেটা সেটা করো। তুমি দাঈ ইলাল্লাহ, দ্বীনের দাওয়াতের কাজ করো, নেক আমল চালিয়ে যাও। তাহলে তুমি যেমন ভালো হবা, তোমার সম্পর্ক যেমন আসল রাসূলের সাথে আল্লাহর সাথে হয়ে যাবে, ঠিক তদরূপ আল্লাহ তোমার হয়ে যাবে। তোমার সব সমাজের মানুষ ভালো হয়ে যাবে, সমাজ দেশ এমনি ভালো, এমনি ভালো। আল্লাহ আল্লাহ এই জন্য ভালো হতে হলে, সমাজ ভালো করতে হলে, দেশ ভালো করতে হলে হায় হায় কি করতে হবে? আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন সমাজকে যদি ভালো করতে হয়, আল্লাহ এবং রাসূলের সাথে আসলের সাথে যদি সম্পর্ক করতে হয়, বিশ্বটা দেশটাকে যদি সুন্দর ভালো করতে হয়, তাহলে সকলে মিলে শুধু বাংলাদেশের মানুষ কোরআন আর সুন্নাহর রশি ধরলে চলবে না। সারা বিশ্বের মানুষ কোরআন সুন্নাহর রশি মজবুত করে ধরা লাগবে। শুধু বিএনপির মানুষই কোরআন সুন্নাহ ধরলে হবে না, শুধু আওয়ামী লীগের মানুষই কোরআন সুন্নাহ ধরলে হবে না, শুধু উলামায়ে কেরামের ইসলামী দলগুলোই কোরআন সুন্নাহ ধরলে হবে না। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মুসলমান নরনারী কোরআন সুন্নাহর রশি মজবুত করে যখন ধরবে, ওই সমাজটা, ওই পরিবারটা, ওই রাষ্ট্রটা বিজয় লাভ করেই ছাড়বে। এই জন্য দুনিয়া এবং আখিরাতের বিজয়ী আমরা চাই। মনে হয় কেউ চাই না, 5-7টা আওয়াজ পাই না। দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি, সফলতা, বিজয় কে কে চাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভবিষ্যতের চিন্তা ভাবনা করে পেরেশানি হইও না, দুশ্চিন্তা হইও না, ভয় ভীতি তোমার মধ্যে আইনো না। ওয়ালা তাহিনু, তুমি পেরেশানি হইও না ভবিষ্যতের চিন্তা করে। ভবিষ্যতে কি হয়েছে? ভবিষ্যতে হক কথা বলতে গিয়ে গালি শুনেছি, ভবিষ্যতে হক কথা বলতে গিয়ে বেইজ্জতি হয়েছি, ভবিষ্যতে কোরআন সুন্নাহর কথা বলতে গিয়ে জেল খেটেছি। এই চিন্তা ভাবনা করে তুমি পেরেশানি হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এবং ভয়ও করো না। ভয় না করে সামনের জীবনটাকেও তুমি সুন্দরভাবে চালিয়ে যেতে থাকো, সামনে আগাইতে থাকো। ভয়ও তোমার মধ্যে তুমি আনবে না, কারণ আমি আল্লাহ তোমার সাথে অঙ্গীকার করতেছি দুনিয়া এবং আখিরাতে যেহেতু আমাকে সামনে রেখে আমি আল্লাহ আমার সাথে আসলের সাথে সম্পর্ক লাগানোর কারণে যখন তুমি ভবিষ্যতেও তুমি আমাকে ভয় করেছো, ভবিষ্যতে যেমনি ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তুমি কাজ করেছো, আর ভবিষ্যতেও কোনো ভয় না রেখে দিনের কাজ করে চালাই যাইতেছো। আল্লাহ বলেন ওয়া আনতুমুল আ'লাউন, চিন্তা ভাবনা করো না। যেহেতু তুমি একজন ইমানদার মুমিন যদি হয়ে থাকো, আর আমাকে পাওয়ার জন্য তুমি যদি এইভাবে দিনের জন্য কাজ করে থাকো, আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ বলেন যেমনিভাবে দুনিয়ায় আমার জন্য তুমি দুনিয়ার জীবনটাকে কোরবানি করেছো, আমার ইসলামের জন্য দুনিয়ায় অর্থটাকে কোরবানি করেছো, অতএব আমি আল্লাহ তোমার দুনিয়ায়ও তোমার আখিরাতেও আমি তোমার থাকবো। সুবহান সুবহান সুবহান। কে বলেন? আল্লাহ বলেন নাহনু, আমি আল্লাহ, আউলিয়াউকুম, আমি তো তোমাদের বন্ধু, শুধু দুনিয়ায় না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতে, দুনিয়ার জিন্দেগিতেও আমি তোমার বন্ধু, ফিল আখিরা, আখিরাতেও বন্ধু। কেন? এই কারণে যেহেতু আমি আল্লাহ আমার সাথে আমার রাসূলের সাথে যে সম্পর্কটা লাগাইছো, দুনিয়ায় তোমাকে জেলখানায় ঢুকানোর কারণেও আমার বন্ধুত্ব নষ্ট করো নাই, আমার কোরআন থেকে দূরে সরো নাই। আরে কত জুলুম, কত নির্যাতন, কত কটূক্তি, কত কিছু, তারপরেও আমার থেকে, আমার কোরআন থেকে, আমার সম্পর্ক থেকে তুমি সরো নেই। অতএব আমি আল্লাহ তোমাকে ভুলি নাই, দুনিয়ায়ও আমার বন্ধু, আখিরাতেও তুমি আমার বন্ধু। কে বলেন? আল্লাহ।
এজন্য আল্লাহর বন্ধু হয়ে থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? বন্ধু হয়ে থাকতে। দুনিয়ায় শত হাজার মানুষের যদি শত্রু হতে হয়, একমাত্র আল্লাহর বন্ধু হতে হয়, তাহলে কোনটা আমরা পছন্দ করব? আল্লাহর বন্ধু হতে গিয়ে যদি সমাজের মানুষ আমার শত্রু হয়, আসে যায়? আল্লাহর বন্ধু হতে গিয়ে যদি রাষ্ট্রের সব আমার বিরোধিতা করে, আসে যায়? আল্লাহর বন্ধু হওয়াটাই জরুরি দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির। ঠিক কিনা ভাই? এই জন্য সারা বিশ্বের যত মাখলুক, সারা বিশ্বের সমস্ত মাখলুক সৃষ্টি আল্লাহ পাকের পরিবারের সদস্য। কার সদস্য? আল খালকু ইয়ালুল্লাহ। সমস্ত মাখলুক আল্লাহর পরিবারের সদস্য। ফাআহাব্বুল খালকি ইলাল্লাহি আহসানু ফাআহাব্বুল খালকি ইলাল্লাহি আহসানু ইলা আয়ালিহি। অতএব এই মাখলুকের মধ্যে, বিশ্বের সমস্ত মাখলুকের মধ্যে উত্তম ভালো মানুষ, ভালো মাখলুককে, যে আমার মাখলুকের সাথে ভালো মুআমালা, ভালো মুআশারা, ব্যবহার সুন্দর। কি ব্যবহার করে? ভালো ব্যবহার, ভালো মুআমালা করে, জুলুম করে না, হক নষ্ট করে না, জুলুম হিসেবে মানুষের উপরে অন্যায়ভাবে মারপিট করে না, মানুষকে দুনিয়ায় কষ্ট দেয়, রহমত করে, দয়া করে, ভালোবাসে। এই ভালোবাসাটা অর্থ দিয়ে হতে পারে, খাওয়ান দিয়েও হতে পারে, কারণ আমাকে আল্লাহ দিয়েছেন যারা অসহায় তাদের খাওয়ানোর জিম্মাদারি আমার আল্লাহ দিয়েছে। এটা আমার দায়িত্ব। এই জন্য যে কমিশনার হয়, যে এসপি হয়, ডিসি হয়, মেয়র হয়, যেই হোক, দায়িত্বশীল হোক, তার নিচের প্রতি নজর রাখা, সার্বিকভাবে খাইতেছে কিনা, পড়তে পারতেছে কিনা, অসুস্থ হলে চিকিৎসা নিতে পারতেছে কিনা, সমাজ দূষিত হতেছে কিনা। আর সমাজ রাষ্ট্র ভালো হতে হলে তো দায়িত্বশীলদের নজর রাখতে হয়। ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহর প্রিয় বান্দা কারা? যারা এতিম, অসহায়, মিসকিন, বন্দিশালায় যারা আছে তাদের ভালো আপ্যায়ন করে। কি বলে? ওয়ায়ুতিমুনা আত-তাআম আলা হুব্বিহি। ভালোবাসার নজরে আল্লাহকে ভালোবাসা পাওয়ার জন্য মানুষকে খাওয়ায়, মানুষের সাথে ভালোবাসা করে। এই জন্য আল্লাহ বলেন, তোমার জিম্মাদারি, তোমাকে কমিশনার বানিয়েছি, তোমাকে মেয়র বানিয়েছি, তোমাকে চেয়ারম্যান বানিয়েছি, তোমাকে এসপি ডিসি বানিয়েছি, তোমাকে মন্ত্রী প্রধানমন্ত্রী বানিয়েছি। কেন? এই কারণে ওয়ায়ুতিমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিন ওয়া ইয়াতীম, মিসকিন ওয়া আসীরা। কয়েদিদের সাথে ভালো মুআমালা, খাওয়ান দাও, পোশাক দাও, ভালো খাইতে দাও, আয়না ঘরে ঢুকাইয়া কষ্ট দিও। কি বেরোয় গেল আবার? এই যে অবস্থাগুলো আল্লাহ জানে না? এই জন্য জিম্মাদারি আছে, এই জিম্মাদারি প্রত্যেককে হিসাব দিতে হবে। আত্মীয় স্বজনের হক আদায় করা, আত্মীয় স্বজনের হক আদায় করা। আল্লাহ ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল। আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন, দূর আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন, সে মুসলমান, আমার নিকট আত্মীয়, নিকটে পাশাপাশি মানুষ, পাশের মানুষ। ওয়াল জারি যিল কুরবা, নিকট কাছের মানুষ। এরা মুসলমান হতে পারে, নন মুসলমান হতে পারে, আত্মীয় হতে পারে, নাও হতে পারে। সকলের সাথে ভালো মুআমালা, ভালোবাসা, এটা আল্লাহ পাকই আমাদের শিক্ষা দিয়েছে। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল। মুআমালা ভালো করো, আচরণ ভালো করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদের সাথে আচরণ ভালো করো। সুবহান। এই জন্য মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাসাউ। আল্লাহ বলেন, তোমরা আল্লাহ যেহেতু আসল স্বীকার করেছো, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর অনুগত্য করো এবং ওয়া রাসূল, রাসূলের ইতাআত করো, রাসূলের সুন্নাতের পায়রবি করো। ওয়া লা তানাসাউ, সাথে সাথে নির্দেশ কিছু আসলো, করণীয় কি? আল্লাহর সাথে সম্পর্ক লাগাও, রাসূলের সাথে সম্পর্ক লাগাও। বর্জনীয় কি? ওয়ালা তানাসাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু।
এই কথাগুলো ভালোভাবে বোঝার দরকার। এ তো কিছু এই যে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহকে মানা, রাসূলকে মানা, এটা শুনতে শুনতে আমাদের কাছে অটো হয়ে গেছে। কিন্তু এখন যেই কথাটা বলবো এইটা একটু ভালোভাবে বোঝার দরকার। ওয়ালা তানাজাউ, আপোষে বিবাদ করো না। কে বলে? আল্লাহ। আপোষে বিবাদ করো না। ওয়ালা তানাজাউ, আপোষে ফিতনা ফাসাদ করো না, মারামারি পরিবেশ করো না, জুলুম নির্যাতনের পরিবেশ করো না, বিবাদ সৃষ্টির পরিবেশ করো না। ওয়ালা তানাজাউ ফাতাফশালু, যদি কর ফাতাফশালু, যদি করো কাপুরুষ হয়ে থাকো, কাপুরুষ। কে বলে? কিতাব দেখবেন, তাফসীরের কিতাব, ফাতাফশালু, কাপুরুষ হয়ে যাওয়া। নামে পুরুষ, কাজকর্মে থাকবে মহিলা। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, ক্ষমতা গোল্লায় যাবে। কি যাবে? ক্ষমতা। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের ক্ষমতা চলে যাবে। ওয়া তাযহাবা, আযহাবু জানা, চলে যাওয়া, রিহুকুম তোমাদের ক্ষমতা। আল্লাহ বলে, এই জন্য বলে পরিবেশ শান্ত রাখো, পরিবেশ সুন্দর করো, যাতে ফিতনা না হয়, মারামারি না হয়, বিবাদ সৃষ্টি না হয়। যদি বিবাদ সৃষ্টির পরিবেশ করো, কাপুরুষের মতো ক্ষমতা থাকবে। একে আমার কথা না কোরআনের কথা? এটা যার ভালো লাগে সেই মুসলমান, যার ভালো লাগবে না সে বেঈমান। কথা কি সত্য না মিথ্যা? আল্লাহ পাক এই সত্য মিথ্যা বুঝার তৌফিক দিন। দুনিয়ার জীবনী অল্প সময়, আল্লাহ আমাদের হায়াতে তয়্যিবা নসিব করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।